আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওটার প্রতিষ্ঠাতা হলো আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান একজন স্বাধীনতার ঘোষক ছিলেন এবং রণাঙ্গনে উনি যুদ্ধ করে বীর উত্তম খেতাব পেয়েছিলেন। এখন যে জুলাই সনদ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, আসলে এটা মোটেই আমাদের কাম্য ছিল না। আমরা জুলাই আন্দোলন করেছিলাম এদেশের ছাত্র জনতা, আপামর জনসাধারণ। আমাদের আকাঙ্ক্ষা ছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখা এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয় হচ্ছে কিছু কুচক্রী মহল 1971 সালের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করে এই জুলাই সনদ তৈরি করেছেন। জুলাই সনদে 1971 সালের মুক্তিযুদ্ধ, যদি জুলাই সনদে আপনার হাঁ ভোট যা যুক্ত হয়, তাহলে 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ তাকে অস্বীকার করা হবে। এই জন্য আমরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করব না। আমরা না এর পক্ষে রায় দেব, গণভোটে আমরা না বলে আমরা সেখানে সিল মারব। আরেকটা জিনিস হলো, আমাদের এই হাঁ ভোট এবং না ভোটের মধ্যে যে আমাদের বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এই শব্দটি আমাদের সংবিধানে আছে, কিন্তু বর্তমান জুলাই সনদে আপনার এই আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এই শব্দটি নাই। এখন যদি হাঁ ভোট যুক্ত হয়, তাহলে আমার ইসলামে আঘাত আসবে। এই কারণে আমরা মনে করি আল্লাহর আইন, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ মোতাবেক আমরা চলতে চাই। সেজন্য আমরা হাঁ ভোটের পক্ষে নয়, গণভোটে আমরা না ভোটে রায় দেব। আমরা ইসলামকে সমুন্নত রাখবো, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখবো, এই জন্য আমরা না ভোটের পক্ষে থাকব। আব্দুল হাদী আমাদের একটা অনুপ্রেরণা। শহীদ আব্দুল হাদী এদেশের স্বাধীনতার পক্ষে ছিল, সার্বভৌমত্বের পক্ষে ছিল। কিছু কুচক্রী মহল এই আমাদের যে আব্বাস ভাইয়ের কথা বলছেন, উনি আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্ষিয়ার নেতা এবং একজন জনপ্রিয় নেতা। এই জনপ্রিয় নেতাকে রাজনৈতিক চরিত্র হরণের জন্য এরা যারা আজকে আব্বাস ভাইকে জড়ানোর চেষ্টা করছে, তারাই হাদিকে হত্যা করছে। হত্যা করে আজকে আমাদের মির্জা আব্বাসের উপর এই দোষ চাপানোর চেষ্টা করছে। আমি মনে করি এই সকল কুচক্রী মহল এরা 1971 সালে মহান স্বাধীনতা বিরোধী ছিল এবং 24শে জুলাইয়েও তাদের কোনো অবদান ছিল না এবং দেশের প্রতি তাদের কোনো অবদান নাই এবং দেশে এরা যে সুস্থ ধারার রাজনীতি চলুক, সুস্থভাবে ভোট হোক, এটা চায় না। যদি এরা চাইতো তাহলে মির্জা আব্বাসকে নিয়ে জড়ানোর চেষ্টা করতো না। মির্জা আব্বাস একজন মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা পক্ষের লোক, যিনি আপনার রণাঙ্গনে যুদ্ধ করে উনি দেশকে স্বাধীন করেছেন এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওনার অবদান অপরিহার্য এবং 24শে গণ অভ্যুত্থানেও ওনার অবদান অত্যন্ত গুরুত্ব বহন করে। আমি গতকালকে আমাদের মির্জা আব্বাস সাহেবের সাথে পল্টন, বিজয়নগর ওইদিকে গণসংযোগ করেছি। উনি সালাম দিয়েছেন সবাইকে। মানুষের প্রতি ওনার যে ভালোবাসা এবং ওনার প্রতি যে ভোটারদের ভালোবাসা, মানুষের ভালোবাসা, এই ভালোবাসাটুকু নষ্ট করার জন্য এবং কিছু কুচক্রী মহল এই চক্রান্ত করছে মির্জা আব্বাস ভাইকে এই হাদি হত্যা মামলায় জড়ানোর জন্য। কখনো এটা পারবে না, এদেশের জনগণ মেনে নেবে না। এদেশের আপামর জনসাধারণ মির্জা আব্বাসকে ভালোবাসে, মির্জা আব্বাসের জয় হবে। মির্জা আব্বাস ভাই একজন আপনার ভালো মানুষ। উনি কখনো এই দেশে হানাহানি, গুম, খুন, রাহাজানি এগুলোর সাথে জড়িত হন নাই, এগুলোর প্রতিবাদ করছে। এই জন্যই মির্জা আব্বাসকে জড়ানোর চেষ্টা করছে। আমি তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করি। যারা মির্জা আব্বাসের বিরুদ্ধে বিষাদাগার করছে তাদের প্রতি ঘৃণা জানাই। আসলে আমি যখন আমার বয়স 14, তখন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম। সে থেকে অদ্যাবধি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি নোয়াখালীতে যুব দলের জয়েন্ট কনভেনার ছিলাম, সেন্ট্রাল যুব দল করছি এবং বিগত দিনে আন্দোলন সংগ্রাম করার জন্য আমি 15 দলীয় সমমনা জোটের একজন শীর্ষ নেতা ছিলাম। আমি কখনো দলের বাইরে যাই নাই। দল আমাদেরকে
যে সারা বাংলাদেশে আমাদের যে পরিচিতি এটা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির আমির হোসেন বাদশা। আমি কখনো দলের বাইরে যাব না এবং দল যে সিদ্ধান্ত নেবে সেটাকে আমি মাথা পেতে নেব। আমার মনোনয়ন ফরম কেনার পিছনে কারণ হলো আমাদের দল থেকে বলা আছে যারা গত 17 বছরে আন্দোলন সংগ্রামে ভালো ভূমিকা রাখছেন তাদেরকে হয়তো বড় একটা পদ দিবে, না হয় মনোনয়ন দিবে, ধানের শীষ দিবে। তা আমি সেই অনুসারে দলের কথা অনুসারে আমি মনোনয়ন কিনছি। দল যখন আমাকে ধানের শীষ দেয় নাই তখন আমি দলের পক্ষেই আছি, দলের পক্ষে কাজ করব। আমি দলের বাইরে যাই নাই, আমি সেখান থেকে সরে আসছি, আমি পূর্বের অবস্থানে আছি, আমি দলের পক্ষে আছি এবং আমি ধানের শীষের পক্ষে কাজ করব এবং দেশবাসীকে আমি উদাত্ত আহ্বান জানাবো এবং আমার নোয়াখালী 3-এর সর্বস্তরের ভোটারদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা ধানের শীষের পক্ষে থাকেন। ব্যক্তিকে সেটা আপনাদের জানার বিষয় নয়, আপনারা ধানের শীষের পক্ষে থাকেন। ধানের শীষ মানে 1971-এর স্বাধীনতা যুদ্ধ, ধানের শীষ মানে 90-এর গণ অভ্যুত্থান, ধানের শীষ মানে 24-এর গণ অভ্যুত্থান, ধানের শীষ মানে উন্নয়ন, ধানের শীষ মানে এদেশের লাল সবুজ পতাকা, ধানের শীষ মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ধানের শীষ মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ধানের শীষ মানে জননেতা তারেক রহমান। সুতরাং আমি ধানের শীষের বাইরে যাব না, দলের বাইরে যাব না। আমার অবস্থান, আমি দলের পক্ষে আছি, দলের পক্ষে কাজ করব, দলের প্রতি সম্মান জানিয়ে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। ধন্যবাদ।